আবু হুরায়রার বর্ণনা হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের খুঁটি হচ্ছে 5টা। ইসলাম পূর্ণাঙ্গ একটা জীবন বিধান। এই জীবন বিধানটা কায়েম দায়েম প্রতিষ্ঠিত হচ্ছে কয়টা খুঁটির উপরে? খামস মানে 5টা খুঁটির উপরে। 1 নম্বর যে খুঁটিটা সেটা হচ্ছে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং জনাবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী এবং রসুল। এটা একটা খুঁটি। ঈমান আনার পরে যে দ্বিতীয় খুঁটিটি সেটা হচ্ছে ইকামিস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করা। এরপরে 3 নম্বর খুঁটির নাম হচ্ছে ইতা ইজ জাকাত, মালের মালিক হইলে জাকাত আদায় করা। 4র্থ নম্বরে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, একটা খুঁটি, সেটা কি? একটা খুঁটি, 4র্থ খুঁটি, 4র্থ নম্বর ভিত্তি, 4র্থ খুঁটি হচ্ছে ওয়া সওমি রমাদান, রমজান মাসটা রোজা রাখা। রমজান মাসে কি রাখা? এটা একটা খুঁটি, এটা যেন তেন জিনিস না, এটা খুঁটি। 5ম যে খুঁটি ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির উপরে হজ ফরজ সে ব্যক্তির জন্য হজ করা। এই 5টা খুঁটি। তাহলে ঈমান আনার পরে ঈমান একটা খুঁটি, ঈমান আনার পরে নামাজ কায়েম করা একটা খুঁটি, 3 নম্বর খুঁটি জাকাত আদায় করা, 4র্থ খুঁটির নাম কি? রমজান মাসের রোজা রাখা। এই 5টা খুঁটি যার ভিতরে পরিপূর্ণভাবে থাকবে সে আসলে প্রকৃত খাঁটি মুসলমান। যার ভিতরে আধা আধি থাকবে, ঈমান আছে, ঈমান ছাড়া এগুলোর কোনোটারই দাম নাই, ঈমান আছে কিন্তু সে ঈমানের পুরোপুরি দাবিগুলোকে আদায় করে না, তাহলে সে পরিপূর্ণ মুসলমান না। ঈমান আছে, তারপরে নামাজ, কিছু নামাজ পড়ে কিছু পড়ে না, 5 ওয়াক্ত নামাজে 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না, নামাজ ছেড়ে দেয়, তো সে আসলে প্রকৃত পরিপূর্ণ খাঁটি মুসলমান না, কারণ আধা আধি আছে তার ভিতরে। এরপরে জাকাত। জাকাত এমন একটা বিধান যে গুরুত্বপূর্ণ বিধান, জাকাত আদায় না করলে গলায় ঝুলাই দিবে ওই সম্পদকে। তো জাকাত এমন মানুষ আছে উপরে উপরে কিছু কিছু করে আদায় করে, জাকাত হিসাব করে আদায় করতে হবে। কি করে আদায় করতে হবে? ফার্স্ট টু লাস্ট 1 বছরের সম্পদের হিসাব করে জাকাত আদায় করতে হবে। এটা যেন তেন বিধান না, হিসাব করে জাকাত আদায় করতে হবে। কেউ আছে কিছু জাকাত দেয়, কিছু মালের জাকাত দেয় না, সেও পরিপূর্ণ খাঁটি মুসলমান নয়। রোজা রাখে, রাখে না রাখে, রাখে না রাখে, রমজান মাসে 15টা 10টা রোজা রাখে, বাকিগুলোর খবর নাই, সেও পরিপূর্ণ মুসলমান না। হজ ফরজ হয়েছে, হজে যায় না, এইভাবে তার মৃত্যু হয়ে যায়, পরিপূর্ণ মুসলমান ইসলামের উপরে তার মৃত্যু হইল না, কারণ খুঁটিগুলো তার ভিতরে সে পরিপূর্ণভাবে আনতে পারে না। তো আধাআধি মুসলমান আমরা কি হতে চাই না? পরিপূর্ণ মুসলমান হতে চাই, পরিপূর্ণ মুসলমান, কারণ এটাও আল্লাহর বিধান। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মুমিনদেরকে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে, কাফা পরিপূর্ণভাবে, আধা আধি ভাবে না। ঈমান এনেছো আধা আধি চলবে না। ঈমানদারদেরকে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমান যেমন তেমন ভাবে আনলে হবে না, আমিনু তোমরা ভালো করে ঈমান আনো। কাদেরকে বলছে? ঈমানদারদেরকেই বলছে ভালো করে ঈমান আনাটা ভালোভাবে হতে হবে। তার মানে ইসলামের 5টা খুঁটি আমার ভিতরে পরিপূর্ণরূপে আমার ভিতরে বাস্তবায়িত করতে হবে।